এটা কি মাস? এটা রজব মাস। আগামী বুধবার দিবাগত রাত হলো শবে মিয়ারাজের রাত। জোরে বলল, কোন রাত? শবে মিয়ারাজের রাত। যে মিয়ারাজে নবী আমার আল্লাহর সঙ্গে দিদার করতে গিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। গজলে বলা, सिदरा से भी आगे कौन गया, जिब्रील अमी से पूछो, मिराज का दुल्हा कौन बना, जिब्रील अमी से पूछो, सिदरा से भी आगे कौन गया, जिब्रील अमी से पूछो। জোরে বলুন সুবহানাল্লাহ। অসুবিধা হচ্ছে বাবা? মিরাজ কা দুলহা কোন বনা, জিবরিল আমি সে पूछो, क्या है तौकीर शाह उम्मम, इंसान हो पाए न रकम, क्या है तौकीर शाह उम्मम, इंसान से हो पाए न रकम, क्या फर्श ज़मीन क्या अर्श बरी, सब है आका के ज़ेर कदम, सुल्तान मदीना का रुतबा, जिब्रील से पूछो, सिदरा से भी आगे कौन गया, जिब्रील अमी से पूछो। जोरे बोलो सुभानअल्लाह। मोल्ला की बात नहीं सुनेंगे, जिब्रील आमीन से हम पूछेंगे। दुनियार मोल्ला बोलছে মিরাজে সবকিছু ভুল, বলছে না? জি জি। কিন্তু জিবরাইল আমিন আপনি বলেন, সিদরা से भी आगे कौन गया, जिब्रील अमी से पूछो, मिराज का दुल्हा कौन बना, जिब्रील अमी से पूछो। जोरे बोलुन सुभानअल्लाह। एक है कि पढ़ाए जाता है, एक पढ़ने से घबराता है, एक बीच किसी ना सीने से फिर पढ़ने पर उसकाता है, फिर गारी गिरा कैसे गूंजा, जिब्रील अमी से पूछो, सिदरा से भी आगे कौन गया, जिब्रील अमी से पूछो, मिराज का दुल्हा कौन बना, जिब्रील अमी से पूछो। जोरे बोलो মিয়ারাজের কথা বলছি আমি, খেয়াল করে। কাবা ও হরম সে আকসা তক, कौन आया झपके न पलक। सुभानअल्लाह सुभानअल्लाह सुभानअल्लाह। काबा और हरम से अक़सा तक, कौन आया झपके न पलक, रफ्तार सफर अल्लाह अल्लाह, हैरा ज़मी हैरा फलक, एक रात में कैसे हुआ, जिब्रील अमी से पूछो, मिराज का दुल्हा कौन बना, जिब्रील अमी से पूछो। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वला आले सय्यिदिना मौलाना मुहम्मद।
নবী পাকের বড় নওয়াসা ইমাম হাসান পাকের রওজা মদিনাতে জান্নাতুল বাকিতে আছে। হে বাবা, হযরতে আম্মা জান ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজার ওই জান্নাতুল বাকিতে আছে। ওই জান্নাতুল বাকিতে আমার নবী পাকের এক এক করে 9 জন স্ত্রীর মাজার মুকদ্দাস আছে। বলে আম্মা আয়েশা শুয়ে আছে, হযরতে এমনি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা মক্কাতে শুয়ে আছে। কথা বুঝতে পেরেছে? মদিনা যেখানে বাবাজি আমার হযরতে এমনি করে বহু রাসূলে পাকের আপনজন জান্নাতুল বাকিতে শুয়ে রয়েছেন। পবিত্র মাটি, পবিত্র ভূমি। আমার সোনা মানিকেরা, আমি বুঝাতে চাচ্ছি আমরাও কিন্তু একদিন মৃত্যুবরণ করব না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই সাহাবায়ে কেরাম দিগকে নিয়ে বসতেন, নবী আমার জিজ্ঞাসা করতেন কোন স্বপ্ন তোমরা দেখেছো? সাহাবী রাসূলেরাও যে যা স্বপ্ন দেখতেন সবাই বর্ণনা করতেন, কিন্তু একদিন আমার নবী পাক বলেন, আজ আমি একটি স্বপ্ন দেখেছি। সাহাবী রাসূলরা বলেন, হুজুর কি স্বপ্ন দেখেছেন? নবী আমার বলেন, আমি স্বপ্নে দেখলাম আমাকে একজন নিয়ে গেল বেড়াতে, নিয়ে চলে গেলাম আমি। হঠাৎ করে দেখি একজন ব্যক্তি বসে আছে, তার পাশে একজন মাথায় বড় পাথর নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখি ওই ব্যক্তি তার মাথায় পাথর মারতেছে, আর মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, পাথরটা অনেক দূরে গিয়ে পড়ে যাচ্ছে। ওই পাথরটা আবার যে আনতে যায় পূর্বেকার নাই আবার মাথাটা ঠিক হয়ে যায়। আমি বুঝতে পারি না ব্যাপারটা কি। আমি জিজ্ঞাসা করলাম কি ব্যাপার? সঙ্গে সঙ্গে বলছেন, নবীজি দুনিয়ায় তারা কোরআন মাজিদ পড়ে কিন্তু কোরআন মোতাবিক জীবন যাপন করে না, তাদের জন্য হলো এই শাস্তি। কোরআন পড়ে কিন্তু কোরআন মাজিদ মোতাবিক তাদের আমল। আমার নবী পাক বলেন, ইতিপর আমাকে আবার একটু দূরে নিয়ে যাওয়া হলো। কবরের যে শাস্তি আমার নবী পাক বর্ণনা করতেছেন, বাবা খেয়াল করে দেখুন না। আব্বা আমার আল্লামা ইমাম কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি ঘটনাটা সুন্দর করে উল্লেখ করতেছেন। তিনি বলতেছেন, এমন করে দেখা যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনাকে আরো একটু দূরে নিয়ে যাওয়া হলো। একটা দরিয়ায় নিয়ে যাওয়া হলো। ওই দরিয়ায় একজন ব্যক্তি হাবুডুবু খাচ্ছে। বাবা হাবুডুবু খাই, রক্তের দরিয়া হাবুডুবু খায়। সাঁতরাতে হা করতে করতে কিনারার দিকে যখন আসতে চায়, কিনারায় পৌঁছে যায়। কিনারায় একজন ব্যক্তি পাথর নিয়ে দাঁড়িয়ে আছে, আর নিকটে ওই আসা ব্যক্তিকে এমন জোরে পাথরটা মেরে দেয়, সঙ্গে সঙ্গে পাথরে লাগার সাথে সাথে দূরে সরে চলে যায়। আব্বা আমার হাবুডুবু খাই, আবার সে নিকটে আসতে চাই। আমি নবী বললাম, কি ব্যাপার বলো না? সঙ্গে সঙ্গে বলেন, ওগো নবী দুনিয়ায় যারা সুদ খাবে তাদের জন্য হলো এমন আযাব। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এতটুকুই নয়, ই আমার সোনা মানিকেরা, যারা পৃথিবীর জমিনে সুদ খাবে গো বাবা, তাদের এই পেটটা দেখবেন বড় মোটা হয়ে যাবে। পেটের ভার এমন হবে, তারা দাঁড়াতে চাইবে কিন্তু পড়ে যাবে, তারা কিন্তু আপনার চলতে পারবে না। সোনা মানিক আমার, সুদখোরেরা তো শাস্তি আমার নবী পাক বর্ণনা করেছেন। ও সোনা মানিকেরা, আমাদেরকে চিন্তা ভাবনা করা দরকার। আর আমরা সুদ খাবো না। কবরে যদি ভালোভাবে যাই, মানুষের মতো মানুষ হয়ে যদি যাই, কবরে কিন্তু আপনার আমার আযাব হবে না। কিতাব বর্ণনা করতেছি, মুনকার নাকির ফেরেশতাদ্বয় যখন কবরে আসবে বাবা, তাদের দারওয়ানি সুরাত, তাদের ভয়ানক সুরাত, তাদের দারওয়ানি চেহারা, চোখগুলো লাল বর্ণ হবে, আর মাথার চুলগুলো খাড়া হয়ে থাকবে। আব্বাজি আমার, তাদের নখ মারভাতে জমিন চিটচি ফাটতে তারা কবরে এসে হাজির হয়ে যাবে। সোনা মানিক আমার, তাকে জিজ্ঞাসা করা হবে, বলো না তোমার রবকে? ওই ব্যক্তি বলবে, হা খালাদ্দিন, আমি কিছু জানি না। আর যদি নেককার হয় উত্তর দিতে পারবে। আবার জিজ্ঞাসা করা হবে, উত্তর দিতে পারবে না। বদকার উত্তর দেবে না, নেককার কিন্তু উত্তর দেবে। কিতাব বর্ণনা করে, যদি ওই মৃত্যুটা নেককার ব্যক্তির হয়
হয় সঙ্গে সঙ্গে ফেরেশতা যখন এসে তাকে জাগাবে সঙ্গে সঙ্গে বলবে ও ভাইজান সরে যান, আমার আসরের নামাজ চলে যায়, আমি নামাজটা আদায় করি। রাতের বেলায় যদি দাফন করেন তবু তার আপনার আসরের নামাজের কথা মনে হবে। বাবা সকাল বেলা যদি দাফন করেন তাও তাকে আসরের কথা মনে হবে। হাদিস শরীফে লেখা আছে এই সোনামানিকেরা আমার, যখনই আপনি দাফন করবেন না কেন ওই ব্যক্তি আসরের সময়তেই যেন দেখবে বলবে সরে যান, মাগরিব চলে আসে, মাগরিব চলে আসে, আমি জলদি করে নামাজ আদায় করে নেই, তারপরে আমাকে যা জিজ্ঞাসা করার করবে। এটি হলো নেককারের অবস্থা। আর আমরা যা জিনি আমাদেরকে কি হবে? বন্ধুরে আমার, যখন আপনি আমি উত্তর দিতে পারবো না তার হাতে থাকবে, তাদের হাতে থাকবে আগুনের গুরজু। বাবা আমার হাতুড়ি, এই হাতুড়ি দিয়ে গুরজু দিয়ে আপনার আমাকে মারবে, 70 গাদ মাটির তলে ভরে দেবে। যুবকরে ডাইনে বামের মাটিগুলো সব আপনাকে আমাকে পেশাই শুরু করে দেবে। ও যুবক আমার, ও গো আমার কবর মাটি দুনিয়া সব মায়ার পিছনে তোমাকে জেনেছি খাঁটি। কবে তুমি হায় ডাক দিলে মোরে, তোমারি শীতল কোলে তোমারি বুকে শুয়ে পড়িব, ওগো বিশ্বের মায়া ভুলে। রবে না সেদিন পিতার আদর, মায়ের স্নেহের চুম, তোমারি বুকে শুয়ে পড়িব নিরালানি ঝুম। বাবা ওই রোমালে ওরা কালেকশন করছে না, যে যা পারেন ওতে দেন, কেউ বাদ যাবেন, যে যা পারেন ওতে দেন, দিয়ে শামিল হন। বাবা সওয়াব মাদ্রাসা মানে মক্তবের জন্য নাকি গো, কেউ বাদ যাবেন, যা পারেন। আপনাকে জোর নাই, প্রেশার নাই, যা পারেন দিবেন ইনশাআল্লাহ তাআলা। 10, 20, 50, 100, 500 যা পারেন শরীক থাকেন, শরীক থাকেন। হ্যাঁ, আমার মায়েদের দিকে গেছে কালেকশন করছে না, আমার মা খালা, আল্লাহর কাছে দোয়া করবো যেন স্বামীতে না দেয় আর জ্বালা। আরো দোয়া করে দেব, শাশুড়ি বৌমাতে মোটে মিল হয় না, আজকে দোয়া আল্লাহ যেন কবুল করেন, স্বামী শাশুড়ি এবং বৌমাতে যেন মোহাব্বত পয়দা হয়। আপনারা দিবেন, যারা ভালো চাকরির জন্য ছোটাছুটি করছেন সুন্দর চাকরির ব্যবস্থা যেন আল্লাহ করে দেন। আল্লাহ যারা ঋণগ্রস্ত ঋণ থেকে যেন মুক্তি দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। কেউ বাদ যাবেন না। ও গো আমার কবর ভাঙা মাটি, দুনিয়ার সব মায়ার পিছনে তোমাকে জেনেছি খাঁটি। পেতে দিবে তুমি ধুলির আসন, জানাবে আদর কত
শুয়ে পড়িব চির জনমের মতো। ঠিক না বাবা? কেউ যাবে না, বিবি যাবে না, মা বাপ যাবে না, কিন্তু এই কবরে কে আসবে? নবী পাক আসবে। জোরে বলে। যে প্রথমের কথা খেয়াল করেন, ইমাম জালালউদ্দিন আসিউতি বলেন, কেন কবরে আলো? তাহলে আমার নবী এসেছিলেন আমার কবরে বেশি, এই জন্য আমার কবরে নবী এসেও ছিলেন, মুসকে হেসেও ছিলেন। আরো জোরে বলুন। আমাদের কবরে যদি একবার আমাদের দয়াল নবী হেসে দেন, আমাদের আমার আপনার নবী বলেন, আমি একদা সাহাবায়ে কেরাম সহ চলে যাচ্ছি, হঠাৎ দেখি কবরের ভিতর আযাব হচ্ছে, আযাব আযাব। মাটির উপরে নবী চলছেন, নিচে আযাব হচ্ছে, নবী দেখতেছেন। আমার নবীকে দেখার ক্ষমতা দিয়েছেন কে? জোরে বলুন। মাটির নিচে কি হয় দেখার ক্ষমতা কে দিয়েছেন? আমরা এমন নবীর উম্মত যে নবী মাটির নিচে আযাব হয় তাও দেখতে পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যুবকরা আমার নবী পাক সঙ্গে সঙ্গে বলেন, সাহাবী রাসূলেরাও এক কাজ করো। কি করব হুজুর? খেজুরের একটা ডাল আনো। আমার নবী পাক খেজুরের ডালটা নিলেন, দুটি কবরে আমার নবী পাক গেড়ে দিলেন। সাহাবী রাসূলেরা বলছেন, হুজুর কি ব্যাপার, খেজুরের ডাল কেন দিলেন? আমার নবী পাক বললেন, এই খেজুরের ডাল যত সময় সবুজ থাকবে আল্লাহর জিকির করবে আর তার কবরের আযাব থেকে রেহাই পেয়ে যাবে। আব্বাজি আমার খেয়াল করুন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা কি জানো? হয়তো অনেকে বলে ওটা তো আমার হুজুরও জানে। তাই যদি হয় ও বাবা, তাহলে বলুন না। আপনার আমার নবী পাক বলেন, সাহাবায়ে কেরাম আপনারা জানেন এদের কবরে কেন আযাব হচ্ছে? সঙ্গে সঙ্গে সাহাবী রাসূলেরা বলছেন, হুজুর আল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। আপনার আমার নবী পাক বললেন, তোমরা জেনে রাখো এদের কবরে আযাব বেশি কোনো গুনাহের জন্য না। একজন ব্যক্তি পেশাবের ছিটা থেকে বাঁচত না, আর একজন ব্যক্তি পরের গীবাত করে বেড়াতো। পাপ কি? গীবাত করার, পেশাবের ছিটা থেকে নিজেকে হেফাজত না করা। ওরে পরের গীবাত করে যারা, মারা ভাইয়ের গোশত খাইলো তারা রে। ওরে পরের গীবাত করে যারা, মারা ভাইয়ের গোশত খাইলো তারা রে। এই রূপে সব হবে হারা, মহাজ্ঞানী বলে গেল। মাশাআল্লাহ দেখি এইগুলো। তোমার নাম শাহাবুল, তোমার নাম আজিমুল, আজানুর। আজানুর আর শাহাবুল দুজন মিলে এই। তোমার কি কই বাবা? তোমার নাম মাহবুব, তোমার নাম মোহাম্মদ শামীম। ওরা মিলে কই গো আজকে মিলে মুশকিল। এই দেখেছেন, এই মোট টাকা বাজার সব ফাঁকা, কি হবে বুঝলেন? আব্বা আরো একটু দিয়ে শামিল হইতে হবে। আমি ইনশাআল্লাহ তাআলা তার এই রোমালগুলো ঢেলে রাখ, টাকাগুলো ওদের কাছে দিয়ে আবার খালি রোমাল নিয়ে যা, দেখি কতটা আসে। আমাদের দিকে গেছে না, ওদিকে গেছে না, ওরা এখানে আসেনি, ওখানকার টাকা এখন আসেনি, চলে এসে সব মিলে। আচ্ছা আমার মনে হয় এইরকম করলে মক্তব চলে, এই জন্য তার ছেলেপিলেকে মাদ্রাসা দিচ্ছে। ও তো পড়াই কি হবে? মসজিদের বেতন 3000 4000, আর খুব জন্যই 5000, মক্তবে কত দেয় 2500 1000 1500। ওর থেকে ডাক্তার বানাবি, একটা অপারেশন করলি 10 পড়া
এক করলি 10, নিম্নে উপরে তো আসেই। তো যদি সকাল থেকে মানে বেলা 11টার পরে, যেহেতু বড় লোক মানুষ তো 11টার পরে যদি শুরু করে, ও যদি সন্ধ্যা পর্যন্ত 10টা করে তো 10 10-এ 1 লাখ। চেলা চামটার 30,000 গেলেও 70 থাকে। হ্যাঁ, এক জায়গায় রাখো বাবা, এক জায়গায় রেখে আবার রুমাল লে যাও। কি বুঝলেন? তাহলে 70 হবে। আর মৌলবীদের দিলে কত? মাসে 5,000। ঠিক না? তাহলে বুদ্ধিজীবীরা কখনো মাদ্রাসায় দেয়? ওরা টাকার জন্য ছেলেকে ডাক্তার বানাবে, ইঞ্জিনিয়ার বানাবে। এক লোকে 3 ছেলে। কয় ছেলে বললাম? 3 ছেলে। তো বড় ছেলেকে ইঞ্জিনিয়ারিং পড়তে দিয়েছেন, মেজরটাকে ডাক্তারি পড়তে দিয়েছেন। তা স্ত্রী শুধু বলতে যায়, স্বামী এই ছেড়ে দেবো ছেড়ে দেবো। ওরে বাবা রে, 12টা 5 হবে না, ইনশাল্লাহ তাড়াতাড়ি শেষ করে দেব। ও আর কিছুক্ষণ চালান। ও মানে বলছি কেনা নাঙ্গল বাদ যাবে কেন? শোন, আবার শোগো প্রেমী মদেরি জগতে এ ফিরে নতন করিয়া আযান হাকিতে ওগো কাবার মিনার পরে। হাজী সাহেব বলেছিলেন এটা বলতে। দিয়ে যে পৃথিবীর সব বলে যে দুটি কথা আশিক রাসূল তুমি হে বেলাল, ওগো তুমি যে প্রেমের নেতা। আবার এসো প্রেমী জগতে এ ফিরে নতন করিয়া আযান হাকিতে ওগো কাবার মিনার পরে। তবু সমশেষ কাজ ও কথা অবহেলা নাহি করে, সকাল সন্ধ্যায় কাজে ও ব্যথায় ওগো তাহারি সুগান গাহে। জান্নাত হতে বারে তুমি এসো আবার ফিরে নতন করিয়া আযান হাকিতে ওগো কাবার মিনার পরে। কাবার মিনার
কাবার মিনার পরে আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই বন্ধু সোনা মানিকেরা আমার, কবরে আযাব হচ্ছে কয়টা কারণ? কয়টা? দুটি। কয়টি? একজন পেশাবের ছিটা থেকে বাঁচে না, আর একজন গীবাত করে। সকালবেলা উঠে চায়ের দোকানে গেলে সমস্ত গ্রামের খবর সব পাওয়া যায়। অমুক লোক ভালো না, ও ছেলে এই করেছে, অমুকের বউ এই করেছে, অমুকের মেয়ে তাই করেছে। একদম চায়ের দোকানে যাওয়া ভালো, চা খেয়ে চলে আসা ভালো, গীবাত করা ভালো না? খুব ভালো। গীবাত করলে কি ক্ষতি হয় খেয়াল করুন। গীবাত করলে ক্ষতি হলো এই, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী পাকের দ্বিতীয় খলিফা, সুবহানাল্লাহ, ওনাকে একজন এসে বলছেন, হুজুর আপনার নামে অমুক জনা খুব বদনাম করে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ভালো কথা, আমরা হলে কি করতাম? কি আমার নয় করে দেন, ব্যবস্থা করে নেব। তিনি কে ছিলেন? অর্ধ পৃথিবীর শাসনকর্তা। জোরে বলেন। গ্রামের মেম্বার হলে তার কত পাওয়ার, আর অঞ্চলের প্রধান হলে তো তার কত পাওয়ার। আর শুধু ভারতের সরকার নরেন্দ্র মোদী, তার কত পাওয়ার। যুবক, সামান্য একটা ভারত দেশ, ছোট একটুখানি, ম্যাপে দেখলে একটুখানি লাগে, আর তাছাড়া আরো ছোট করে দেখলে একটুখানি। তাই যদি এই হালাত, যিনি অর্ধ পৃথিবীর ছিলেন বাদশাহ, তিনি ছিলেন আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ। তার ব্যবহার দেখেন। কথা শুনেছেন যখন সকালবেলা উনি বাজার থেকে মিষ্টি কিনে তার বাড়িতে গেছেন। জোরে বলুন। এখন ও লোক কিন্তু দেখে আসে, কি ব্যাপার, আমার বাড়িতে এখন কোথায় হাজার দুশ্মন হলো, দেখবেন আপনার দুশ্মনের বাড়ি আপনি যাবেন তো দুশ্মন বলো দুশ্মনী আর করবে না, আপনাকে তাড়াতাড়ি বসা জায়গা, ভাই আসেন বসেন, করবে না? করবে না? এটাই হলো চেনার লক্ষণ। পিছে গীবাত করে যত, সামনে এলে কাঁদে তত, উপদেশ দেয় শত শত, নিজে করে না পালন, মুখে হাসি মনে কালি, মুনাফিক যেজন। মুনাফিককে চিনতে হলে যে আপনার সামনে বেশি তারিফ করে, জানবেন এই হলো আপনার দুশমন, বাইরের কেউ না। এখন বসতে দিয়েছেন। এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, না ভাই আমি বসবো না, আমি আপনার বাড়িতে এসেছি এই মিষ্টি নিয়ে। আপনি আমার যা উপকার করেছেন, আপনি যা আমার উপকার করেছেন, সে তো আশ্চর্য হয়ে যাবে, কই উপকার করলাম তা? আমার কাজই তো শুধু বদনাম করা। ও কিন্তু মনে মনে বুঝতে হইতে যে আমি তো উপকার করি, আমি তো সবসময় তার বদনামই করি। উপকার কি করলাম হুজুর? আমার তো বুঝিয়ে আসতেছে না যে আমি উপকার কি করলাম। একটু দয়া করে কি বলবেন আমাকে যে আমি কি উপকার করেছি, সেই উপকারটার নাম কি? আমিরুল মুমিনিন বলছেন, বাবা আমার অগোচরে, বাপ একটু খেয়াল করে শোনো বাপ, ফারুক আজম বলছেন, আমার অগোচরে তুমি যে আমার বদনাম করেছো, আর এই বদনাম করলে তোমার নেকি আমার নামায়ে আমলে জমা হয়েছে। তা ফ্রিতে যখন আমার এত উপকার করেছো যে নেকি সব আমার এতে জমা হয়েছে, তা আমার কি একটু নৈতিক দায়িত্ব পড়ে না তোমার একটু মিষ্টি মুখ করানো? তাই এসেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা আজ থেকে আর গীবাত করবেন তো?
যদি করেন তা আপনি নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, দান করেছেন, খয়রাত করেন, যা করেছেন, এক কথায় আপনার কৃত নেকি যার নামে বদনাম করছেন তার নামে জমা হচ্ছে আর আপনার খালি হচ্ছে। যদি মনে করেন খালি করেই আমি লাভবান, তো যত পারেন করবেন, কোনো অসুবিধা নেই। বুঝতে পারেননি আব্বা আমার? আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ শক্তি দান করুক। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। বাবাজি আমার, কবরে আযাব হচ্ছে দুটি কারণ, গীবাত করা আর পেশাবের ছিটা থেকে না বাঁচা। আমরা অনেক জওয়ান যুবক এমন আছি যারা রাস্তায় চলাফেরা করি কিন্তু পেশাব করে পানিও নেই না। অনুরোধ করব আপনারা এক কাজ করবেন, টিস্যু পেপার, টিস্যু পাওয়া যায় না, টিস্যু পাওয়া যায় না, অন্তত টিস্যু পকেটে নিয়ে ঘুরবেন। 40,000 টাকা দামের মোবাইল থাকে, আইফোন থাকে, হ্যাঁ গো 5 টাকার 2 টাকার টিস্যু পেপার রাখতে পারো না? পেশাব রাখলে অন্তত ওই টিস্যুটা ব্যবহার করবে। তারপরে যখন তুমি তোমার গন্তব্যস্থানে পৌঁছাবে, সুন্দর করে ইস্তেঞ্জাখানায় গিয়ে পরিষ্কার করে তারপর তুমি আল্লাহর ইবাদত করবে। মুসলমান কখনো নাপাক থাকে না, মুসলমান সবসময় পবিত্র থাকা। আপনি মনে করুন আপনি নাপাক আছেন, আর ওই অবস্থায় যদি আপনার মৃত্যু হয়, কি হবে বাবা? আপনি তো মুসলমানের সন্তান নাকি? মুসলমান, তাহলে মুসলমানের সন্তান নাপাক থাকবো কেন? আজ থেকে আমল করবেন, ঠিক আছে না? আল্লাহ আমাদের বুঝ শক্তি দান করুক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। বাবাজি আমার, সকলে সূরা ফাতিহা 3 বার, 10 বার কুল, 11 বার দরুদ শরীফ পড়ুন। আসসালামু আলাইকুম। এর নাম হলো সূরা আশ-শুরা, আয়াত নাম্বার 23। কত নাম্বার বললাম? 23 নাম্বার আয়াতে আমি আল্লাহ পাক জানিয়ে দিয়েছি, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল, বলে দিন, আয় নবী আপনি বলে দিন। কি বলে দেব? আয় আমার নবী আপনি বলুন, আমি আল্লাহ পাকের কাছ থেকে তোমাদের কাছে যা কিছু দিয়েছি, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাবাদ্দাতা ফিল কুরবা। আয় আমার নবী আপনি বলে দিন, আমি তোমাদের কাছে কিছু চাই না, जो कुछ तुम्हें आता किया है उसका बदला तलब नहीं करता। আমি নবী তোমাদেরকে যা আল্লাহ পাকের দেওয়া জিনিস এনায়াত করেছি তার বদলা কিছু চাই না। ইল্লাল মাবাদ্দাতা ফিল কুরবা, একটি জিনিস চাই, আমার আহলে বায়াতকে মোহাব্বত করো। কোরআন শরীফ নবী এনে দিয়েছেন, হাদিস শরীফ নবী দিয়েছেন, কাবা নবী এনে দিয়েছেন, নামাজ নবী এনে দিয়েছেন, রমজান নবী এনে দিয়েছেন, যাকাত নবী এনে দিয়েছেন, হজ নবী এনে দিয়েছেন, तमाम পৃথিবীর নিয়ামত নবী পাক এনে দিয়েছেন। কিছুই নবী আমাদের কাছে চাননি, একটা জিনিস চেয়েছেন, সেটি হলো তার আহলে বায়াতকে মোহাব্বত করা। আফসোস আমরা তাও দিতে পারিনি। বড় মুসলমান সেজেছি। 49 নাম্বার সূরা 14 নাম্বার আয়াত খেয়াল করুন। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ক্বালাতিল আরাবু আমান্না। আরবের কিছু মানুষ এসে বলল, আমরা ঈমান নিয়ে এসেছি। কুল্লাম তুমিনু ওয়ালাকিন, তোমরা এনেছো ঈমান, কিন্তু প্রকাশ্যভাবে। আমার কথা রাগ করছেন? বুঝতে অসুবিধা হচ্ছে? আমার ওয়াজ সবার সঙ্গে মেলে না, আর আমার পিছনে দুশমনের অভাবও নাই। যেমন বন্ধু তেমন দুশমন। রাত আছে বলে, এই দিনটা ছিল বলে রাত এত ভালো লাগবে। কিন্তু আমার বক্তব্য হলো, আমি 10 দিন চিনতে বাঁচতে চাই না, 2 দিন বাঁচবো, সিংহের মতো বাঁচবো। সত্যটা বলতেই হবে। যদি না বলি কিয়ামতের দিন আগুনের কাউচি দিয়ে আমার জিহ্বা কাটা হবে। इस्लाम तेरे बाप की जागीर नहीं, इस्लाम रब की देन है, और जिसने इस्लाम को प्रचार किया है वो तेरे मेरे जाने रहमत मुस्तफा जाने रहमत है। बोले खूब ख्याल करो, বলছে গজল হোক, একটা আওয়াজ আমার কানে, এই গজল হোক। গজল হবে না, ঠিক তো নাকি? মোটে হবে।
ও বাবা, জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরাও, তাহলে আমি আপনাদের কাছে বোঝাতে চাচ্ছি, রব্বে কারীম কোরআন মাজিদের ভিতরে বললেন কুল্লাম তুমিনু ওয়ালাকিন, হ্যাঁ হ্যাঁ ওরা প্রকাশ্যভাবে হুকুম পালন করে। প্রকাশ্য হুকুম মানে মনে করুন আপনার মাথায় টুপি লাগিয়েছে, হাব্বা জুব্বা গায়ে দিয়েছে, বাবা আমার দাড়ি রেখেছে, টুপি মাথায় দিয়েছে, আপনার রোজা রাখতেছে, হজ করতেছে, সব প্রকাশ্য পালন করতেছে, কি বলবেন তাকে? আল্লাহ পাক সার্টিফিকেট দিলেন, যেহেতু তোমরা নামাজ পড়ো, যেহেতু তোমরা রোজা রাখো, যেহেতু তোমরা হজ করো, যেহেতু তোমরা যাকাত দাও, যেহেতু তোমরা দাঁড়িয়ে রেখেছো, হাব্বা জুব্বা গায়ে দিয়েছো, মসজিদে নিয়মিত যাচ্ছ, এই জন্য তোমরা বলতে পারো উলু আসলামনা, আমরা মুসলমান সেজেছি। ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, জেনে রাখো বিন্দু মাত্র ঈমান তোমাদের অন্তরে প্রবেশ করিনি। এ সোনা মানিকেরাও, বোঝা গেল নামাজ ঈমান নয়, রোজা ঈমান নয়, হজ ঈমান নয়, যাকাত ঈমান নয়। ঈমানদারের আমল হলো এগুলো, ঈমান আলাগ চীজ হ্যায়। ঈমান और चीज है। ঈমান কাকে বলে? আমার সোনা মানিকেরা খুব ভালো করে প্লেনের ভিতরে রাখবেন। ঈমান হলো জানের থেকে বেশি, আমার নবীকে প্রেম করার নাম হলো ঈমান। জোরে বলো। সহিহ বুখারী কিতাবুল ঈমান হাদিস নাম্বার 15, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হতে পারবে না তোমরা তত সময় ঈমানদার যদি তোমরা অর্থের থেকে বেশি প্রেম না করো। হতে পারবে না তোমরা ঈমানদার যদি তোমাদের সন্তানের থেকে বেশি প্রেম না করতে পারো। হতে পারবে না তোমরা ঈমানদার যত সময় তোমরা তোমাদের পিতা মাতা অপেক্ষা বেশি, দুনিয়ার সমস্ত মানুষের থেকে বেশি, এমনকি নিজের জানের থেকে বেশি নবীকে যত সময় প্রেম না করা যাবে, লা ইউমিনু, তুমি মুমিন হতে পারবে না। ঈমানদার তারা জানের থেকে নবীকে ভালোবাসে যারা। আল্লাহ সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আব্বাজি আমার সোনা মানিকেরা, কিন্তু আল্লাহ পাক রব্বুল ইজ্জত একদিকে বলছেন মরো না, আর একদিকে বলছেন প্রত্যেক নাফসকে মরণের স্বাদ চাখতেই হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল, মরণের স্বাদ চাখতে মরতেই হবে। আবার একদিকে বলছেন খবরদার মরো না, ওয়ালা তামুতুন্না, খবরদার মরো না। আবার বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। মাথা খারাপ, কিভাবে বুঝবো? এ বাবা, মরণটা কি? একটা যুক্তি দেই। এই যে দেওয়ালটা আপনারা ইটের উপরে ইট সাজিয়েছেন তো নাকি? আপনি যদি শুধুমাত্র ইট দিয়ে দেওয়াল সাজান, ইট গেঁথে দেন শুধু, তাহলে ওই দেওয়ালের কোনো গ্যারান্টি নাই যে সে ঠেলা দিবে পড়ে যাবে। কিন্তু দেওয়ালটাকে মজবুত করতে গেলে আপনাকে বালি, সিমেন্ট, পানি একত্রিত করে মশলা বানাতে হবে। মশলা তৈরি করে যখন আপনি ইটের উপরে দিবেন, তার উপরে বা যদি নিচে দেন তার উপরে ইট দেন, তার উপরে ইট দিয়ে দিয়ে যদি গাঁথান মশলা দিয়ে, তাহলে ওই দেওয়ালটাকে ঠেলা দিলেও 5 জন মিলে আর পড়বে। ঠিক না ভুল? কথাকে বুঝতেছেন? খুব ভালো করে বুঝবেন। মরণটা কি এটা জানতে আব্বাজি আমার, এখন এই রব্বে করিম রূহ নিলেন। আলামে আরওয়াহ, ঊর্ধ্ব জগতের জিনিস হলো রূহ।
রুহ হলো নূর, রুহ হলো আল্লাহর হুকুম। সে কালো, নীল, সবুজ, সাদা কেমন কেউ বলতে পারে, আল্লাহ পাকের হুকুম। এই রুহুকে আল্লাহ পাক নিলেন। আর এই দুনিয়ার তৈরি নাম খেয়াল করবেন, আমি আরো একটি জিনিস ভিতরের আপনাদের বুঝাই। আল্লাহ পাক আমাদেরকে 10টি জিনিস দিয়ে সৃষ্টি করেছেন। কয়টি জিনিস? কয়টি বললাম? খুব খেয়াল করবেন। এই তার মধ্যে 5টি হলো আলামে খলকের সঙ্গে সম্পর্কিত। সেই 5টি, একটি হলো নাফসে আম্মারা, একটি হলো পানি, মাটি, আগুন, বাতাস। কটা হলো? 5টা হলো তো। এ হলো আলামে খলকের সঙ্গে সম্পর্কিত। আর 5টি আল্লাহ পাক আলামে আরওয়াহ, রুহের ঊর্ধ্ব জগতের সঙ্গে সম্পর্কিত। একটির নাম হলো লতিফায়ে কলব, একটির নাম হলো লতিফায়ে রূহ, একটির নাম হলো লতিফায়ে সির, একটির নাম হলো লতিফায়ে আকফা, একটির নাম হলো লতিফায়ে খফি। এই 5টি খেয়াল করেন আবার, কল, রুহ, সির, খফি, আকফা। 5টা হলো। আগের 5টা, এই 5টা মোট হলো। বন্ধুরে বন্ধুরে, এই যে নাফস, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নাফসকে মরণের স্বাদ চাখতে হবে, মরতে হবে বলেননি। কিন্তু এক শ্রেণীর লোক বলতো যে মরি গেল তা শেষ হয়ে গেল। ও বন্ধু আমার, আল্লাহ পাক মরার কথা বলেননি, মরণের স্বাদ চাখার কথা আয়াতে এখানে বলেছেন নাকি? মনে করুন খিচুড়ি রান্না করেছে, তাবারও গোস্ত তো নাকি? গোস্ত খিচুড়ি না শুধু পেলেন খিচুড়ি? তাবারও ভালো না হলে বলো থাকা যাবে না বেশি সময়। বাবজি রাগ করছেন? তাবারকের দরকার। আব্বা আমার এখন খিচুড়ি রান্না করেছেন, এখন সময় বলছেন বাবা একটু খেয়ে দেখেন তো। ধরেন আমাদের সভাপতি সাহেব বলছেন একটু চেক করে দেখেন তো। তো চেক করতে গিয়ে ওনাকে পুরো এক থালা দিবেন না অল্প দিবেন? অল্প দিবেন। তো চা খা আলাদা, খাওয়া আলাদা। আল্লাহ পাক বলছেন চা খেতে হবে, মরণের স্বাদ। আল্লাহ তো বলেননি মরে যেতে হবে, আল্লাহ বলছেন চা খেতে হবে। কথা কি বুঝতেছেন আমার? চা খা আর খাওয়া এক নয় নাকি? কিন্তু কিছু মানুষ বলছে মরে গেল, শেষ হয়ে গেল। ও যুবক সোনামানিকেরা, আপনি জানেন না মানুষের ভিতর থেকে যখন আপনার কেনা রূহটা পার করা হবে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জমিন থেকে আপনার কেনা গাড় নিলেন, আর নাফসকে নিলেন, নেওয়ার পরে আর রূহকে নিলেন, নেওয়ার পরে বাবাজি আমার মশলা তৈরি করলেন গাড় দিয়ে মশলা তৈরি করার পরে সোনামানিক তার উপরে রূহটাকে আল্লাহ পাক রেখে দিয়েছেন, জমাট বেঁধে গেল আর কিন্তু ছাড়ে না বাবা। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন বান্দা বান্দি, এমন একটা দিন আসবে যেদিন তোমার ভিতর থেকে ওই মশলাগুলো বার করে নেওয়া হবে। এই দেওয়াল থেকে যদি বাবাজি আমার মশলাগুলো বার করে নেওয়া হয়, ইটের তলা থেকে বিভিন্ন ভাবে মশলা যদি ছাড়িয়ে নেন, তাহলে আপনার দেখা যাবে কি হবে? বলে দেওয়াল কিন্তু আর থাকবে না, পড়ে যাবে। ঠিক তদ্রূপ এই দেহটা বেঁধে আছে, আব্বা আমার রূহ আছে বলে, মশলা আছে বলে আপনার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন মরণের স্বাদ চাখতে হবে। এই দেহের কোনো দাম নাই, আবার এই দেহের অনেক দাম আছে। সোনামানিক, এই দেহ মাটিতে খাবে না, এই দেহ মাটিতে পোকাতে খাবে না, বিচ্ছুতে খাবে না, সাপে আপনাকে দংশন করবে না। কেন করবে না? কারণ আপনি তো আল্লাহর সাথে মিশে গেছেন, আল্লাহর বন্ধু হয়ে গেছেন। জোরে বলি। এজন্য নাথ শরীফে উর্দু বলা হয় জমিন মেলি नहीं होती, ज़मन मैला नहीं होता।
कफन मैला नहीं होता। নবীর গোলাম যারা তাদের কাফনও ময়লা, নবীর গোলামদের কাফনও ময়লা হয়। জমি मैली नहीं होती, ज़मन मैला नहीं होता। मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। जो नामे मुस्तफा चुम ले नहीं दुखती कभी आंखें, पहन ले जो प्यारों का वो बदन मैला नहीं होता। ज़मीं मैली नहीं होती, ज़मन मैला नहीं होता। अल्लाहुम्मा এইরকম দরুদের হাল। এই শোনেন, আগে দরুদ পড়ার আগে শোনেন কোন বক্তা কি বলেছে আমি জানি না, তবে আমি দরুদ সম্পর্কে 3টি বর্ণনা পেয়েছি। কয়টি? তিনটি। এক নাম্বার, যদি কেউ দরুদ শরীফ পড়েন আল্লাহর ফেরেশতারাও ওই দরুদ গুলোকে নিয়ে আমার নবী পাকের কাছে পৌঁছিয়ে দেয়। আমার নবী বলেন, আমার কাছে ফেরেশতারা যখন দরুদ পৌঁছায় তখন তার নাম বলে, তার বাপের নাম বলে, তার দাদুর নাম বলে। মনে করো না আমি চিনি না, ওগো আমার উম্মতান, তোমরা আমাকে না চিনতে পারো কিন্তু আমি নবী তোমাদেরকে চিনি। কিসের মাধ্যমে? তা সেই দরুদ কিরকম হবে? এরকম পড়লি হবে? শীত লেগেছে, ও হুজুর শীত লেগে গেছে, কিছু করার নাই। আব্বা আমার চেপে চেপে বসে আছেন, শীতকাল। আরে নবীর আশিক সব সময় গরম থাকে। ইশক আলাদা জিনিস। এ বাবা দেখেন, মেহবুব আলাদা, আশিক আলাদা। আব্বাজি আমার সোনা মানিক, ইশক কারে বলে, ইশক কাকে বলে খেয়াল করুন বাবা। ইশক যার হয়ে যায় তার হালাত আলাদা হয়ে যায় বাবা। আমরা তো নামে আশিক হয়েছি, প্রকৃত আশিক হতে পারিনি বাবা। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন দুশমন বাবা, সব সময় আমার নবী পাকের বদনাম করে। ঘরেতে যায় বদনাম করে, বাড়ি যায় বদনাম করে, সব সময় তার ছেলে মেয়েদেরকে আমার নবী পাকের প্রতি কিভাবে হিংসা পোষণ করা যায় সেই শিক্ষা কিন্তু দিতেছেন। ও সোনা মানিকের, তার বিবি, তার সন্তানগুলো সব কিন্তু নবী পাকের শত্রু, যেহেতু তারা ইহুদি। রাগ করছেন আমার কথা শুনে? খুব ভালো করে বুঝুন বাবা। এমনি সমাজে দেখা গেল একদিন তার একটি বেটাও রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, আর আমার নবী পাক ওই রাস্তা দিয়ে আসতেছেন। সোনামানি, আপনার আমার নবী পাকের চেহারা মোবারকা যখন ওই ইহুদি ছেলেটা দেখেছে, দেখার পরই যেন তার দিল বদলে গেছে। আমার নবী পাকের মতো চেহারাও আর কখনো কাউকে দেখিনি। এই সোনামানি কেন, আমার নবী যেমন দেখতে সুন্দর, পৃথিবীতে আল্লাহ পাক অমন সুন্দর আর কাউকে বানাননি। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা এত সুন্দর। হে বাবা, চাঁদের সঙ্গে যদি তুলনা করো, চাঁদে তো দাগ রয়েছে, কারণ আমার আপনার নবী পাক উংলি মোবারকার ইশারা করে আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করে দিয়েছেন। চাঁদে দাগ রয়েছে, আপনার আমার নবী পাকের চেহারা মোবারকায় দাগ নাই। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। জোরে বলুন সুবহান। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করা হলো, কারণ বিবিরা
জানে তার স্বামী কেমন, স্বামী জানে তার বিবি কেমন, ঠিক না ভুল? আমাকে লোকে বলে আমিনুদ্দিন বড় হুজুর, আমিনুদ্দিন খুব ভালো হুজুর, আর আমার বউ বলতে যে তুই চিনিস ও কেরাম জিনিস। নবী পাক বলেন আগে আমার কাছে প্রিয় হতে গেলে তার বিবির কাছে ভালো হতে হবে, আর বিবিকে ভালো হতে গেলে সমাজের যতই মানুষ তোমাকে ভালো বলুক না কেন, স্বামী যদি তোমাকে ভালো না বলে তুমি ভালো নও। কার কথা? মুস্তাফা জানে রহমতের কথা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো, ওগো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবী পাক সম্পর্কে একটুখানি বলুন নাও। সঙ্গে সঙ্গে উনি বলেছিলেন খুলুকুল কুরআন, আমার নবী পাকের পুরো জীবনটাই হলো কোরআন মাজিদ। कुरान और कुछ नहीं, कुरान है, मुस्तफा की जिंदगी है, अव्वल से आखिर तक मुस्तफा की जिंदगी कुरान मजिद है। एक कुरान कथा बोले ना, और एक जीवित कुरान যিনি কথা বলেন তিনি আমাদের নবী। আমার কথা নয়, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা। আমার নবী পাকের চেহারা সম্পর্কে একটুখানি বলুন। তিনি সঙ্গে সঙ্গে বলতেছেন, একদা আমার হাত থেকে একটা সুচ পড়ে গেল, সুচ পড়ে যাওয়ার পরে আমি আয়েশা পরেশান, কোথায় গেল কোথায় গেল সুচ। ইতিমধ্যে রাসূল করিম রউফুর রহিম দয়ার নবী আমার হুজরা আমার ঘর মোবারকায় আগমন করেছেন। যেই আগমন করেছেন আমার নবী পাকের চেহারা এত সুন্দর, অন্ধকার রাতে নবী পাকের চেহারার জ্যোতিতে আমি আয়েশা সুচ খুঁজে পেয়েছি। শুধু সুচ খুঁজে পাই, সূচের ভিতরে ছিদ্রতে সুতো ভরেছি আমার নবীর চেহারার জ্যোতিতে। আর আমাদের বউরা যদি বলে বলো তোমার স্বামী কেমন, তাহলে তার বলো না, চার ছেলের মা, এখনো সুখ শান্তি কিছু পেলাম না। এই বলে কি বলে না, বলে কি বলে না, চারটে ছেলের মা, এখনো সুখ শান্তি পেলাম না, আমি কি আর থাকতুম, কবেই চলে যেতাম, শুধু এই বাচ্চাগুলোর মুখ পানে চেয়ে পড়ে রয়েছি। যা ঠিক বললি না ভুল বলতে? রাগ করছেন আমার কথা? কিছু করার নেই আব্বা, দাওয়াত যখন দিয়েছেন শুনতে তো হবে। আব্বাজি আমার দুই নাম্বার স্বামীকে যদি জিজ্ঞাসা করা হয়, ও আমার আব্বা আমার আম্মা কেমন বলুন, তখন বলতেছে আর বলিস নি বাপ। কেন কি হয়েছে আব্বা? আর বলিস নি খোকা, অচল অচল ঠেলে ঠেলে চালাচ্ছি, বুড়ো হয়ে গেছে আর কি গর্ব বল, ঠেলে ঠেলে চালাচ্ছি অচল। স্বামী করে বিবির বদনাম, বিবি করে স্বামীর বদনাম। আর অনেকে তো আমার স্বামী ফেলে অনেকের বাচ্চা নিয়ে পালিয়ে যায়। এখানকার মেয়েরা এরম করে টরে না, বউরা করে না, এরা খুব ভালো। না না না, শুটিং শাটিং ফিটিং, কাঁধে মেরেছে সিফটি পিনার হুকিং, ঘাড়ে ঝুলিয়েছে ধেনাচিকে একটি ব্যাগ। এ কাকড়া সুতির ছেলে তোরা ঘুরে ঘুরে আমার দিকে দেখ, লাম খালি মিম খালি নুনের পেটে এক নোক্তা, রুমা ফাঁকা নিমতলা খালি কপালেতে এক নোক্তা। জননী মা খালাও শুনে নিন রাতের বেলা, আপনারা মায়ের জাত, আপনারা মায়ের জাত, আপনার মতো মা পৃথিবীর জমিনে গৌসে আজমকে পেটে ধারণ করেছেন, আপনারই মতো একজন মা খাজা গরিব নওয়াজকে পেটে ধারণ করেছেন, আপনারই মতো একজন মা মুজাদ্দিদ আলফে সানি হুজুরকে পেটে ধারণ করেছেন, আপনারই মতো একজন মা খাজা বাহাউদ্দিন নকশবন্দ হুজুরকে পেটে ধারণ করেছেন। জননী আপনারা মায়ের জাত, মায়ের মতো জীবন যাপন করুন, নায়িকা হবেন না। রাত 12টা 1টা বেজে যায়, ফেসবুক চালায়। এখানকার যুবকরা ভালো, এরা এসব চালায় না। এই যুবক, জানি না কার কলিজায় ব্যথা লাগবে, শোনো বাবা,
আমার দয়াল নবীর চেহারা মোবারক এত সুন্দর, যার বাপ দিন রাত নবী পাকের শত্রুতার কথা শিক্ষা দেয়, তার ছেলে যখন আমার নবীকে দেখেছে, আমার নবীকে এক ঝলক দেখে প্রেমে পড়ে গেছে। জোরে বলো प्यार की नहीं जाती, प्यार हो जाती है, इश्क की नहीं जाती, इश्क हो जाती है। ये কথা যখন বলবো তখন ইয়ং মেয়েরা বলবে ওই তো কথা বলতেছি, এরা জানি না ইশক কাকে বলে, ভালোবাসা কারে বলে। তুমি মনে করো যে এক ছেলে আর এক মেয়ের এর নাম প্রেম, না। অনেকে বলে নাম ভালোবাসা, আর আমি এর নাম দিয়েছি ভাঙা বাসা। কি বাসা? ভাঙা বাসা। বাসা ভেঙে পালাবে। খবরদার, প্রেম যদি করো মা, তাহলে যার সাথে বিয়ে হবে তাকে করো। আর যুবক, প্রেম যদি করতে হয়, যার সাথে বিয়ে হবে সেই স্ত্রীকে প্রেম করো। আর যদি প্রেম করো, তোমার মাকে প্রেম করো। কারণ মায়ের খবর আমার নবী 3 বার দিয়েছেন, মায়ের কদমের তলে সন্তানের জান্নাত। বাপের কথা একবার বলেছেন, রাসূলে পাক জানাতে চেয়েছেন বাপ জান্নাতের দরওয়াজা, মায়ের কদম তলে জান্নাত। জোরে বলো। কখনো তুমি মায়ের কদম বুসি করোনি? কখনো তুমি বাপের কদম বুসি করোনি? স্ত্রী গিয়ে চুমা খাচ্ছে, স্ত্রী স্বামীকে চুমা খাচ্ছে, কোন হাদিসে আছে বলো? হুজুর ভালোবাসার হাদিস। সন্তানকে চুমা খাচ্ছ, নাতিপুতিকে চুমা খাচ্ছ, কোন হাদিসে আছে? হুজুর ও কি আর এমনি খাই? প্রেমে খাই, ভালোবাসায় খাই। হাজরে আসওয়াদ পাথর, কাবা শরীফের দেওয়ালে যেটা চিপকানো আছে, এই পাথরে চুমা দেওয়ার জন্য লোকের হুজুম। আমি চুমা দিতে যাচ্ছি, ভিড় খুব, ঠেলিয়ে ঠেলে, আমরা তো ছোটখাটো মানুষ, বুঝতেই পারতেছেন, একে ছোটখাটো মানুষ। হার যেই পাথরের গায়ে হাত দিয়েছি, দিল এক ঠেলা, 10 ফুট দূরে। হঠাৎ আমি দেখতেছি 3টি মহিলা, কালো, তারা মোটা কত, ওরা ঠেলিয়ে ঢুকতে চায়। আল্লাহ, চুমা দিতে গিয়ে আমি বিপদে পড়ে যাবো মনে হয়, থাক সর, ওদের সাইড দিয়ে। কথা বুঝতে পেরেছেন? যাই হোক, আমি বুঝাতে চাচ্ছি এই কারণ যে অনেকে চুমা দিতে গিয়ে পড়ে যায়, আর পড়ে গেলে দেখা দেখি নাই, ওর ওপর দিয়েই চলল। কি বলে? ওর ওপর দিয়েই চললো, মূল্য কি বাঁচিল দেখার দরকার নাই। কিসের জন্য? চুম না হে, किसको चूमोगे? पत्थर को। क्यों? मुस्तफा ने चूमा है। क्यों? साहबी रसूल ने चूमा है। सिद्दीक अकबर रज़ियल्लाहु ताला अन्हु फरमाते हैं, ए हजरत अस्वाद, मैं तुझे चूमता नहीं, लेकिन मेरे मुस्तफा को चूमते हुए देखा, इसलिए मैं तुझे चूमता हूं। फारूक आजम ने फरमाया, ये हजरत अस्वाद, ये ना समझ कि मैं तुझे चूमता हूं इसलिए चूमता हूं, मेरे मुस्तफा ने चूमा है। तमाम दुनियार मानुष এই কারণে চুমা দিচ্ছেন যে মুস্তাফা চুমা দিয়েছেন। পাথরে চুমা দিলে কি হবে? বলছে ও নিষ্পাপ হয়ে যাবে, গোনাগুলো চুষে নেবে। হাগো, পাথরে চুমা দিতে গিয়ে জীবন যাচ্ছে, তখন কি হবে? আব্বাজি আমার সোনা মানিকেরা, খুব ভালো করে বুঝুন। আমার নবী পাক বলেন, মায়ের কদম বুসি করো, আম্মা জানের কদমে চুমা দাও, জান্নাতে চৌখাটে চুমা দেওয়া নেকি পাওয়া যাবে। জোরে বলে। যুবক, তোমার মায়ের সম্মুখে তোমার আব্বা
আব্বার সম্মুখে উচ্চ গলায় কথা বলো না। আমার আল্লাহ পাক কোরআন শরীফে বলেন ওয়া তানহারহুমা, খবরদার তোমরা আওয়াজ যেন তোমার আব্বা মানা করতে পারে। যুবকরি আমার, আমি বোঝাতে চাই, মায়ের কদমে চুমা দাও, বাপের কদমে চুমা দাও। কারণ তুমি যদি তোমার আব্বার কদমে চুমা দাও, মায়ের কদমে চুমা দাও, জান্নাতে চৌখাটে চুমা দেওয়া সওয়াব পাওয়া যাবে। যে ছেলে ছোট্ট থেকে তার আব্বা মায়ের এমন সম্মান করে, ওই ছেলেটা কি কখনো বাপের সম্মুখে উঁচু গলায় কথা বলতে পারে? দেখবেন কখনো পারবে না। কিন্তু আসলে আমাদের তাহা শিক্ষা দেওয়া হয়নি। বাপের সম্মুখে আদবের সঙ্গে কথা বলো, মায়ের সম্মুখে আদবের সঙ্গে কথা বলো। যুবকরি এমনি সময় ছেলেটি আমার নবী পাকের প্রেমে যখন পড়ে গিয়েছে, প্রেমে পড়ে যাওয়ার পরে আপনার কিনা বাড়িতে গিয়েছেন, কিছু ভালো লাগে না। সব সময় তার চেহারায় আমার নবীর চেহারা মোবারকা নজরে ভাসতেছে। জোরে বলো আল্লাহর নবী ছাড়াও খোদা পাবি না রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়াও খোদা পাবি না, আল্লাহর ওলি ছাড়াও নবী পাবি না রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না। আগে যাও আল্লাহর ওলির দ্বারে, গোলাম হও নত শিরে, আল্লাহর ওলি দিবেন নবীর ঠিকানা রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না। আল্লাহ বলেন কোরআন পাকে, যাও আগে নবীর কাছে, নবী দিবেন আল্লাহর ঠিকানা রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। জোরে বলো। জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করছে, ওগো জিবরিল, আপনি তো সব নবীদের কাছে এসেছেন, তা আমাদের নবী কেমন? তো জিবরাইল আমিন বলছেন, জিবরাইল বলেন আল্লাহর নবীর দ্বারে দেখলাম কত পয়গম্বরে, আপনার মতো একজন পেলাম না রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর মতো আল্লাহ বানাননি তো পাবেন কেমনে? আমাদের নবীর মতো আল্লাহর বানিয়েছেন, পাওয়াই যাবে, ঠিক কি না? আমরা এমন একজন নবীর উম্মত, যে নবীর কোনো তুলনাই, যে নবীর কোনো ছায়া ছিল না, ছায়াবিহীন আমাদের নবী। জোরে বলুন। আব্বাজি আমার সোনা মানিকের, এখন ছেলেটা বাড়ির ভিতরে, মন তার ভালো লাগে না। নবীকে দেখি ইশক হয়ে গেছে, নবীকে দেখি প্রেমে পড়ে গেছে। এখন উপায় তো কিছু নাই বাবা, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে। বাপ বলে কি হলো বেটা? ডাক্তার কবিরাজ করি, কোনো মতে কোনো কাজ হয় না। এই যুবক সোনা মানিকের, এমনকি ছেলেটা আর খাওয়া দাওয়া করে না, সব কিছু বন্ধ হয়ে গেছে। কারণ কি? তার চোখে আমার নবী বসে গিয়েছে, অন্তরে আমার নবীকে গেঁথে নিয়েছে। শুধু দেখিনি, আমার রাসূলের নূরানি চেহারা দেখে বাপের কথা আসর করিনি, এক নজরেই প্রেম হয়ে গেছে। ও আমার জওয়ান যুবক সোনা মানিকের, এমন করে বাপ তার ট্রিটমেন্ট করে, কবিরাজ ডাকে, ডাক্তার ডাকে, কোনো মতে কোনো কাজ হয় না। ছেলে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। মা কাঁদে আর বলে, বাবা কি হয়েছে তোমার? কত রকম চেষ্টা করলাম, কোনো মতে কিছুই করতে পারলাম না। বাবা কি হয়েছে বলো না? বাবা আমার কথা বলা বন্ধ করে দিয়েছে। সোনা মানিক আমার বাপ দেখে আমার একটি বেটা, সে যদি দুনিয়া থেকে
চলে যায় তাহলে আমার উপায় কি হবে? এমন সময়তে ছেলেটার কানে কানে বলছে, বাবা আমি কবিরাজি করে বুঝতে পেরেছি তুই আর বাঁচবি না, বাঁচবি না। এ বাবা বল না, তোর যদি কোনো শেষ ইচ্ছা থাকে আমাকে জানাইয়া দে, আমি বাপ তোর শেষ ইচ্ছাটা পূর্ণ করব, আমি পিতা তোর শেষ আশাটা পূর্ণ করে দেব। বল না বাবা তোর কি হয়েছে, একবার তোর আশাটা জানিয়ে দে। ছেলে পিতাকে ডাক দিয়ে বলছে, বাবা যদি আমার শেষ ইচ্ছা পূর্ণ করতে চাও তাহলে আমার দয়াল নবীকে আমার কাছে একবার ডেকে দে। বাপ দরদর করিয়া বলে, বাবা রে তুই আমার একটি ছেলে, তোর পরে আমার পরে তুই হবি আমার এই গদির মালিক, কিন্তু তুই কি করলি? রাসূলে পাককে তুই ডাকতে চাইলি, কিন্তু বাপ বেটার কাছে ওয়াদাবদ্ধ শেষ ইচ্ছা পূর্ণ হবে। ওগো আমার বাবা, আশিক কারে বলে দেখুন, ইশক কারে বলে দেখুন, মোহাব্বত কারে বলে দেখুন। এখন ওই ছোট ছেলেটা পৃথিবীর সারা জমিনে যখন বাপকে কথা বলেছে, সঙ্গে সঙ্গে সংবাদ পাঠিয়ে দেওয়া হয়েছে দয়াল নবী পাকের কাছে। আপনার খবরটা পৌঁছানো হলো, খবরটা যখন পৌঁছানো হলো এমন সময় আমার দয়াল নবী সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদেরকে বললেন, চলো আমার এক ছোট্ট আশিকের কাছে যাব। আব্বা আমার যখন নবী পাক ইহুদির বাড়িতে এসেছে, যুবক আমার দরদি নবী পাক আগমন করার পর তার পিতা বলতেছে, ও বাবা দেখো না তুমি যার প্রেমে পাগল মুস্তাফা জানে রহমত আমাদের বাড়িতে এসে গেছে, চুরি বলুন না সুবহানাল্লাহ। ওই ছেলেটা চোখ দিয়ে পানি ঝরতেছে, টপ টপ করে পানি ঝরতেছে। দরদি নবী পাক আমার তার নিকটে গেলেন, যাওয়ার পরে বলতেছেন, পড়ে নাও কালেমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমা পড়ে নিয়েছি। ওই ছোট্ট আশিক বলতে চাই, নবী গো আমার উপায় কি হবে? আমার দরদি নবী পাক বলেন, চিন্তার কারণ নাই, এই দুনিয়া থেকে জান্নাত পর্যন্ত আমি নবী তোমার জামিন হয়ে গেলাম। এই সোনামানি কেরো এই কথা কালেমা পড় নবী পাক তার জামিনও নেওয়া সঙ্গে সঙ্গে ছেলেটা রূহ পরওয়াজ করে গিয়েছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই বাচ্চাটা যখন ইন্তেকাল করে গেল, ছোট্ট আমার নবী সাহাবী আশিক দুনিয়া থেকে ইন্তেকাল করে গেছে। বাপ বলে এই ছেলে আর আমাদের না। আমার নবী পাক চলে যাচ্ছেন, আবার ডাক দিলেন, ও মুস্তাফা এই ছেলে আমাদের না, এই ছেলে আপনাকে দিয়ে দিলাম। আমার নবী পাক সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সহ ওই ছোট্ট আশিকের আপনার কিনা লাশটাকে মদিনায় এনেছে। আয় হায়, আমার নবী পাক বললেন আমি নিজে এর গোসল দেব, আমি নবী পাক তার কাফন দেব, আমি নবী তাকে নিজে কবরে নামাবো। সুবহানাল্লাহ বলেন। যুবকরে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোট্ট আশিক যুবক তারা কেমন আমার নবীকে দেখেছে, এমনি করে দেখা গেল বাবা ওই ছেলেটা লাশটাকে নিয়ে আমার নবী পাক বলে এই আশিকের জানাজা ধুমধাম করে বার করতে হবে। জোরে বলুন, কার জানাজা? আশিকের জানাজা ধুমধাম করে বার করতে হবে। গলিতে গলিতে ঘুরিয়ে ঘুরাও। এই ছেলেটা কিছু করিনি, এই ছেলেটা আমি নবীকে প্রেম করেছে। কি করেছে बाबा हमारे जन्नत सरकार आला हजरत बोलें आए इश्क तेरे सदके जलने से छूटे सस्ते जो आग बुझा देगी वो आग लगाई है ये सोना मानिकेर कबरे আমার নবী পাক নিয়ে যাচ্ছেন ও সোনা মানিকের সাহাবী রাসূলেরা সঙ্গে আছেন। এমন সময় আপনার আমার নবী বারবার পাসিনা মোবারকা মুছতেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কি মুছতেছেন?
ঘাম 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 কি মুছতেছেন? আমরা ঘাম বলি, আর আমার নবী পাকের ঘাম মোবারক আমাদের হবে ঘাম, আর আমাদের নবী পাকের ঘাম মোবারক, কারণ আমার নবী পাকের ঘাম মোবারক গুলো সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বোতলে ভরে ভরে রাখতেন। কোথাও দাওয়াতে যেতে হলে আমার নবী পাকের ঘাম মোবারককে তারা দেহতে মলে চলে যেতেন। এত সুন্দর খুশবু, মুশকে আম্বারেতে সে খুশবু নাই, আমার নবীর ঘাম মোবারকে যত খুশবু। এদের গজলে বলা আছে, दरबारे मोहम्मद का करीना हम दे दो, करीना हम दे दो, दरबारे मोहम्मद का करीना हम दे दो, करीना हम दे दो, तुम सारा जहां ले लो, मदीना हम दे दो, मदीना हम दे दो, तुम सारा जहां ले लो, मदीना हम दे दो। जोरे बोलो, ख्याल करें, একটু বোঝার চেষ্টা করুন। तुम ले लो जूही चांपा गोलाब और चांबेली, গাঁদা ফুল, বেল ফুল, রজনীগন্ধা, গোলাপ ফুল সব নাও। तुम ले लो जूही चांपा गोलाब और चांबेली, गोलाब और चांबेली, तुम ले लो जूही चांपा गोलाब और चांबेली, गोलाब और चांबेली, दो बूंद मोहम्मद का पसीना हम दे दो, पसीना हम दे दो, तुम सारा जहां ले लो, मदीना हम दे दो। जोरे बोले, दो फोटा, শুধুমাত্র দু ফোঁটা আমার নবী পাকের পাসিনা মোবারক আমাকে দিয়ে দাও, বিনিময়ে সারা দুনিয়া তুমি নিয়ে নাও। এর নাম ইশক। আব্বাসি আমার নবী পাক খাম মোবারকা মুছতেছেন, সাহাবী রাসূলেরা বলছেন, হুজুর কি ব্যাপার, এত মানুষ নয়? কি হলো, কি হলো, বাড়ি যাবা, বাড়ি যাচ্ছ, এই বসো, ওঠো ইয়া নবী, বসো বসো, ওঠেন ওঠেন, সালাম পড়ি নাই, সালাম, বসো বসো বসো, ওঠেন ইয়া নবী, সালাম পড়ি, ওঠেন ইয়া নবী সালাম, आया रसूल सलाम, या हबीब सलाम अलैका सलाम, या रसूल अल्लाह इशारा चंद्र दुभाग হয়, আদেশে পাথর কথা কয়, সত্য কি কখনো চাপার, নাম তোমার বিশ্ব জগৎময়, নবী आया रसूल सलाम, या हबीब सलाम अलैका सलाम, या रहमतल लिल आलमीन, তুমি যে নূরে তে পয়দা, সেই নূরে তামাম জাহান পয়দা, তুমি যে কাবার কাবা, আশিকদের গলার মালা,
सलाम या रसूल अल्लाह मदीना पाने चाहिए का दीजे गज़ल गहिया दियो गो पर्दा उठाया देखिबो नयन भरिया या नबी या रसूल सलाम अलैका या हबीब सलावतुल्लाहि अलैका या रब सल्लिम सल्लिम दाइमा या नबी या नबी या नबी